অনেক প্রশ্ন থাকবে, এটা নিয়ম। আগে অন্যান্য মন্ত্রীরা ওদের উদ্দেশ্যে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো করুক, মাঝখানে যদি ব্রেক টাইম বা আরো আমি টাইম পাই স্পিকার হিসেবে তাহলে আপনাকে বলো। এই আসতে আসতে আনসারটা দিয়ে আনসারটা কাগজ দেখে বা যা দেখে মনে হয় যে আনসারটা আনসার দিতেই হয়, পরে বলতে হবে। কেউ নার্ভাস হবে না, নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই। প্রধানমন্ত্রীকে হেড করবে আমার আমাদের এই বছর আর্মি ডিফেন্স নিয়ে অনেক রকমই অসংখ্য প্ল্যান্স রয়েছে, তার মধ্যে কয়েকটি আপনাকে বলতে চাই, পার্লামেন্টে উপস্থিত করতে চাই। সেটা হচ্ছে আমরা এবছর সীমান্ত নিরাপত্তার উপর অনেক জোরদার ব্যবস্থার উপর পরিকল্পনা করছি। ভারত, পাকিস্তান, চায়না এবং অন্যান্য প্রতিবেশী দেশগুলির সাথে তার সীমান্তে অতিরিক্ত সেনা এবং অবকাঠামো মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয়ত, গোয়েন্দা তথ্য সংগ্রহ। ভারত সন্ত্রাসী চক্রান্ত শনাক্ত ও প্রতিরোধ করার জন্য তার গোয়েন্দা সংস্থার ক্ষমতা উন্নত করার পরিকল্পনা করা হয়েছে। তৃতীয়ত, সন্ত্রাস বিরোধী অভিযান। ভারত, পাকিস্তান এবং অন্যান্য দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এবং অন্যান্য অভিযান পরিচালনা করার সম্পূর্ণ পরিকল্পনা রয়েছে। চতুর্থ, কূটনৈতিক প্রচেষ্টা। ভারত বিশ্বব্যাপী পাকিস্তানকে বিচ্ছিন্ন করার এবং সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে কাজ করার জন্য চাপ দেওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টায় নিযুক্ত রয়েছে। পঞ্চম, প্রতিরক্ষা আধুনিকীকরণ। ভারত নতুন যুদ্ধবিমান, সাবমেরিন এবং অন্যান্য সরঞ্জাম অর্জন সহ তার সামরিক সক্ষমতাকে আধুনিক করেছে। এখন ভারত শুধু নিজেরাই আর্মস তৈরি করছে না এবং বিদেশে বিক্রিও করছে। এবং ষষ্ঠত, সাইবার নিরাপত্তা। সন্ত্রাসী গোষ্ঠী এবং প্রতিবেশী দেশগুলিকে সাইবার আক্রমণ শুরু করা থেকে বিরত রাখতে ভারত তার সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। 7, কৌশলগত অংশীদারিত্ব। সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলা করতে এবং তার প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর জন্য ভারত, আমেরিকা, ইসরায়েল এবং ফ্রান্সের মতো দেশগুলির সাথে কৌশলগত অংশীদারিত্ব তৈরি করেছে। সম্প্রতিকালে ভারত 26টি এয়ারক্রাফট ফ্রান্সের থেকে ক্রয় করেছে। এবং সীমান্ত বেড়া। ভারত অনুপ্রবেশ ঠেকাতে পাকিস্তান ও বিশেষত বাংলাদেশের সাথে তার সীমান্তের কিছু অংশে বেড়া নির্মাণ করেছে। নজরদারি। ভারত তার সীমানা পর্যবেক্ষণ করতে এবং সম্ভাব্য হুমকি শনাক্ত করতে ড্রোন এবং সিসিটিভি ক্যামেরা সহ নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে। অন্তিম পয়েন্ট, যেটা হচ্ছে বিশেষ বাহিনী। ভারত সন্ত্রাসবাদী বিরোধী অভিযান পরিচালনার জন্য প্যারা কমান্ডো এবং মার্কোসের মতো বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। এরপর যদি বিরোধী দলনেত্রী কিছু প্রশ্ন থাকে করার স্বরাষ্ট্র বা অন্যান্য যদি আরো দুটো দপ্তরের যে প্রশ্ন হয়ে গেছে ছোট করে বলবো, অনেক প্রশ্ন আছে তো কম টাইমের মধ্যে। অর্থমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী, তো ওরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানুষকে সবকিছু বলছে, না হলে সড়কমন্ত্রীকে তা বলুন, এই মন্ত্রীকে বলুন, ওই মন্ত্রীকে বলুন, তো ওনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি চাই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হেড, আমি সেটাই বলার জন্য বললাম। জবাই